হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজে ঘরে বসেই বিরিয়ানির রান্না করতে পারেন। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে নিয়ে ভালো করে ভেজে তার মধ্যে গরম পানি দিয়েছি। এরপরে আদা বাটা, রসুন বাটা এবং একটু জিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিব, চা চামচের 1 চামচ। এটা আপনাদের রান্নার মেজারমেন্ট অনুযায়ী আপনারা মরিচটা ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এই পর্যায়ে একটু এলাচি আর দারচিনি দিয়ে নিচ্ছি 2-3টা। এর মধ্যে আমি বিরিয়ানি মশলার প্যাকেটটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে 1 চা চামচ মতো টমেটো সস দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। আমি এটা আমি ভালো করে কষিয়ে নিলাম 10 মিনিট ধরে। এর মধ্যে আমি গরম পানি দিয়েছি। দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিলাম। দিয়ে আমি মাংসটাকে আলাদা করে রান্না করে নিয়েছি। এবার আমি বিরিয়ানি রান্নার বাকি প্রসেসটা করব। আমি প্রথমে আরেকটা কড়াই নিয়ে নিলাম, তারপর রান্নার তেল দিলাম পরিমাণ মতো। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ এবং সামান্য আদা বাটা এবং জিরে বাটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আমি পোলাও চালগুলো আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরতে দেওয়া ছিল সেগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এটা যত ভালো করে ভাজবেন তত আপনার পোলাওটা, বিরিয়ানিটা রান্না করতে ঝরঝরা হবে। এটাকে আমি ভালো করে ভেজে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এটার সঙ্গে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই রান্না করতেছি। এরপর আমার ভাজা শেষ পোলাওটা। এর মধ্যে গরম পানি দিয়ে নিলাম আমি পরিমাণ মতো। এর মধ্যে দুধ দিয়ে নিলাম। আপনারা চাইলে এই সময়ে একটু কেওড়া জল বা অন্যান্য কিছু দিয়ে অ্যাড করতে পারেন, টক দইও অ্যাড করতে পারেন মাংস রান্নার সময়। আমি এগুলো করি নাই, আপনারা করে নেবেন মন চাইলে। আমার পোলাওটা হয়ে আসছে। এর মধ্যে আমি আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি 15 মিনিট এটাকে দমে রেখে দেব, একদম লো আছে। আমি 15 মিনিট পর আমার রান্নাটা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখতে আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।